হ্যালো বন্ধুরা, প্রাইমারি নিয়ে আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছে এবং আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের যে ভিডিওটি হচ্ছে প্রাথমিকে 16,500 শিক্ষক নিয়োগে বাকি থাকা 3,929 শূন্য পদে শিক্ষক নিয়োগ নিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট। 3,929 শূন্য পদে নিয়োগ রায় মামলাকারীদের পক্ষে গেল না। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওই প্যানেল আর কোনো নিয়োগ হবে না। তো এই শূন্য পদগুলো পরবর্তী নিয়োগে যোগ করে দিয়ে হবে। এটা অবশ্যই 2022-এর টেট পাসদের জন্য এক প্রকার সুখবর তা বলাই যায়। কালকে রায় হয়েছিল, তো সুপ্রিম কোর্টে 3,929 শিক্ষক নিয়োগের মামলা খারিজ হয়ে গেল। ওই শূন্য পদে আর পুরানো প্যানেল নিয়োগ হবে না। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মামলা খারিজ হয়ে গেল। তো এর আগে 3,929 পদে প্রাথমিক শিক্ষক নিয়োগে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। 2020 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 3,929টি শূন্যপদ ছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন শূন্যপদগুলি পূরণ করতে হবে মামলাকারীদের মধ্যে থেকে। তারপর ডিভিশন বেঞ্চ রায় দেয় শূন্যপদগুলি পূরণ করতে হবে 2020 সালে নিয়োগ প্রক্রিয়া থেকেই। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষার পর দুইবার নিয়োগ করা হয়েছে প্রাথমিকে। প্রথম নিয়োগ হয় 2016 সালে, পরের নিয়োগটি 2020 সালে হয়। 2014 সালে মোট 42,000 পদে শিক্ষক নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 16,500টি শিক্ষক পদে নিয়োগ করা হয় 2020 সালে, কিন্তু দেখা যায় 2020 সালে নিয়োগের পরে খালি পড়ে রয়েছে প্রায় 3,929টি শূন্যপদ। এই অভিযোগটি নিয়ে প্রায় 4,000-এর কাছাকাছি পরীক্ষার্থী মামলা করে কলকাতা হাইকোর্টে। এই ছিল ভিডিওটি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং প্রতিনিয়ত তোমরা এরকম আপডেট পেয়ে যাবে।